এতগুলো 30টা রাজনৈতিক কমিশনের কথা বলেছেন, একটা রাজনৈতিক দলের নেতাও বলেন নাই যে এই কমিশনের ভিতরে এই দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নের কোন সুপারিশ আছে কি। এদেশের সমাজে মানুষের মূল সমস্যাগুলো কি আছে, বিভিন্ন জায়গায় তারা সভা করে তারা সেগুলো নিয়ে এসে একটা সমৃদ্ধ তারা একটা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে। কিন্তু আমরা দেখতে পেলাম 11টা সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে কম বেশি সবগুলো সংস্কার কমিশন নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন কমিশনের রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ দিকগুলোকে সামনে এনে ঐক্যমত্য কমিশন কথা বলেছেন। দুর্ভাগ্য হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণী এত একটা সমৃদ্ধ সংস্কার কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে এদেশের শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হবে, শ্রমিকের সামাজিক মর্যাদা বাড়বে, জাতীয় ন্যূনতম কাঠামো গঠিত হবে, বৈষম্য দূর হবে। আমরা দেখলাম সেই জায়গাকে এক পাশে রেখে দিয়ে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশন তারা রাজনৈতিক ঐক্যের জন্য চেষ্টা করেছেন। দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা মুখে বলি শ্রমিকের অবদান অনেক, কিন্তু যখন আমরা বাস্তবে কথা বলি, আমরা এটাও দেখেছি এতগুলো 30টা রাজনৈতিক কমিশনের কথা বলেছেন, একটা রাজনৈতিক দলের নেতাও বলেন নাই যে এই কমিশনের ভিতরে এই দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নের কোন সুপারিশ আছে কি। তার মানে হচ্ছে রাস্তায় জীবন দিবে শ্রমিকরা, রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়ন করবে শ্রমিকরা, আর অবহেলা, নিগৃহীত, অবমূল্যায়নের শিকার হবে শ্রমিকরা। এই বাংলাদেশটা আমরা দেখতে চাইনি। আমরা আজকের আয়োজন থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের সময় হয়তো 2-2.5 মাস সময় আপনাদের আছে। আমরা শুরু থেকে বিভিন্ন বৈঠকে শুনেছি আপনারা অনেক কিছু বলবেন। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শ্রমিক বান্ধব উপদেষ্টা, আমরা বিগত 14 মাসও এই দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে আমরা কোনো কার্যকর সিদ্ধান্ত আমরা দেখতে পাই নাই। আমাদের লেবার ল রিফর্ম কমিটিতে আমরা এখানে অনেকেই ছিলাম। সেই গত বছর অক্টোবর শুরু হয়েছে আইন সংশোধনের প্রক্রিয়াটি। এখনো পর্যন্ত একটা আইন সংশোধন করবে, নানা জায়গায় সেই আইনটা ঘোরাফেরা করছে। অক্টোবরে সর্বশেষ হওয়ার কথা ছিল, সে আইনটা পাস হওয়ার কথা ছিল অধ্যাদেশ আকারে, কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত সেই আইন এখনো নাকি হচ্ছে, এবং জানি না সেই বিস্তারিত আদৌ শ্রমিকের ভাগ্যে যা কিছু অধিকার আমরা দিয়েছি আদৌ সেগুলো আমরা পাই কিনা, সেটা নিয়ে আমরা এখন সন্দিহান অবস্থা। আমরা দাবি জানাবো খুব দ্রুত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করে আমরা শ্রম আইনটিকে সংশোধন করার প্রস্তাবনা দিয়েছি, যাতে করে শ্রমিকের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে অনতি বিলম্বে সেই শ্রম আইনের অধ্যাদেশটি সরকার প্রকাশ করেন। আমরা আজকে এখান থেকে সে আহ্বান জানাচ্ছি।